আচ্ছা, এটা তো আমাদের পারিবারিক ব্যাপার, এর মধ্যে আপনারা কেন ঢুকছেন সেটাই তো বুঝতে পারছি না। আরে বাবা, তোমরা তো সমাজে বাস করো। আগেকার দিনে হলে তোমাদের এক ঘরে করে রাখতো, জল কল সব বন্ধ করে দিত, কিন্তু এখনকার মানুষ অনেক উদার, তাই কিছু করেনি। আমরা ছেলেটার খবর শুনলাম, শুনে সহ্য করতে পারলাম না, তাই এসছি। আমাদের ঘরে ছেলে তো আছে নাকি? আপনাদের ঘরে স্বামীও আছে, আপনারা সংসারের সকলকে নিয়ে সুখে থাকেন, তাই তো? আপনাদের মধ্যে একজনও আছে যাকে কমলিনীর মতন কষ্ট ফেস করতে হয়েছে। কমলিনী যা যা ফেস করেছে, যে লড়াইটাও সারা জীবন ধরে করে গেছে, আপনাদের তার 1% করতে হয়েছে। কই, ওর স্বামী তো ফিরে এসেছিল আরেকজন মহিলাকে সঙ্গে নিয়ে। তখন কই, আপনারা তো একটা কথাও বলেননি, একজনও এখানে এসে দাঁড়াননি। ও পুরুষ মানুষ বলে তার 7 খুন মাপ, তাই না? পুরুষ মানুষ যা খুশি তাই করতে পারে। আর একজন মহিলা, বিশেষ করে সে যদি মা হয়, তার ভালোভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই। একজন মা, সে শুধু ত্যাগের প্রতীক হয়ে থাকবে। একজন মায়ের ভালোভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই, তার নিজের মতন সুখে থাকার কোনো অধিকার নেই। তার নিজের সারা জীবনের কর্তব্য পালন করেও তার ছুটি নেই। তাকে সেই অন্যের কথায় নাচতে হবে, তাই তো? সমস্ত নিয়ম কানুন, বাধা শৃঙ্খলা সব মায়ের জন্য, তাই তো? এই যে শুনুন, আপনার এসব বড় বড় কথা না আমাদের দেশে চলবে না। আমাদের দেশ এজন্য তৈরি নয়। আপনারা তৈরি নন, দেশ তো আপনাদের মতন মানুষদের নিয়েই তৈরি। আপনারা আপনাদের সমস্ত ইচ্ছেগুলো মনের মধ্যে চাপা দিয়ে রাখবেন, ঢাক ঢাক গুড়গুড় করে বাঁচবেন, কিন্তু সামনে বলার সাহস কারণ নেই, সামনে কিছু করার সাহস নেই। যা করবেন আড়ালে আবডালে করবেন। আপনাদের ইমেজ বজায় রাখতে হবে, তো সমাজের কাছে ভালো হতে হবে। আপনারা খুব ভালো, সেটাই প্রমাণ করার চেষ্টা করছেন। তো আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, আপনাদের কারো জীবনে এইরকম কোনো ঘটনা ঘটেনি? বা আপনাদের চেনা শোনা আত্মীয় স্বজন কারোর জীবনে এইরকম ঘটনা ঘটেনি? বুকে হাত দিয়ে বলুন। ঘটেছে, আপনারাও জানেন আছে, কিন্তু তারা সাহসী নয়। তারা সাহস করে সামনে আসবেন না। তারা যা করবেন আড়ালে আবডালে করবেন, আপনারাও জানবেন, কিন্তু আপনারা বলবেন না। তারা ভাবছে তারা আড়ালে আবডালে লুকিয়ে চুরিয়ে করছে, কেউ জানতে পারছে না। আপনারা জানছেন, কিন্তু আপনারা সামনে বলছেন না। আপনারা সমালোচনা করছেন, সেটাও লুকিয়ে, কারণ তারা যেটা করছে সেটা স্বীকৃত নয়। আজকে আপনারা এত বড় বড় কথা বলার সুযোগ পাচ্ছেন, সাহস পাচ্ছেন, তার কারণ কমলিনী কোনো কিছু লুকিয়ে করেনি। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।